প্রচন্ড গরমকাল, প্রচন্ড গরমের মধ্যে আমরা ঠান্ডা জল খাই, বরফ নানা কাজে ব্যবহার করি, শরবতের মধ্যে বরফ দিই, খাবার ভালো রাখতে বরফের ব্যবহার রয়েছে। যেমন ধরুন মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বরফ দিয়ে। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছেন কি, আজকে গরমে আমরা ফ্রিজে যে বরফ পাই বা বিভিন্ন চাই যে বরফ তৈরি হচ্ছে কারখানায়, আজ থেকে বহু বহু বছর আগে, ধরুন 300 বছর আগের কথা বলি, সেই সময় তো আর ফ্রিজ ছিল না। তাহলে সেই সময় বরফ কিভাবে তৈরি হতো, আজকে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। শহর কলকাতায় আজ থেকে 300 বছর আগে কিভাবে বরফ তৈরি হতো সেই কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভেবে দেখুন তো, আজ থেকে 300 বছর আগে কেমন ছিল শহর কলকাতা। অনেকটা ফাঁকা 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 নানা জায়গা, এমনকি যানবাহন যেগুলো যাতায়াত করতো সেগুলোতেও কিন্তু সংখ্যা ছিল হাতে গোনা মানুষের উপস্থিতি। তো সেই রকম একটা সময় কিভাবে বরফ তৈরি হতো, অনেকটা প্রাকৃতিক উপায়ে বরফ তৈরি হতো। তবে সারা বছর যে বরফ তৈরি হতো এমনটা কিন্তু নয়, বরফ তৈরি হতো শীতকালে, ডিসেম্বর জানুয়ারি মাসে। কেমন ছিল সেই পদ্ধতি সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই বরফ তৈরির পদ্ধতি তো আপনাদেরকে বলবো, কিন্তু আরো একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চাঁদের সব থেকে কাছের দেশ কোনটা। জানেন কোন দেশে গেলে আপনি চাঁদকে সব থেকে কাছ থেকে দেখতে পাবেন? যদি না দেখে থাকেন, এই যে আই বাটনটা রয়েছে, এই আই বাটনটায় একবার প্রেস করুন আর দেখে নিন চাঁদের সব থেকে কাছের দেশ কোনটা। তাহলে চলুন আমরা ফিরে আসি, আজ থেকে 300 বছর আগে চলে যাই। এবার আপনাদেরকে বলবো কিভাবে সেই সময় বরফ তৈরি করা হতো, খুব অদ্ভুত ভাবে। আসুন প্রথম ধাপটা বলি। প্রথম ধাপ হচ্ছে মাটিতে গভীর গর্ত করা হতো, প্রায় 2 ফুট নিচে। এই যে 2 ফুট পর্যন্ত গর্তটা খোঁড়া হলো, তাতে বিছানো হতো আখের ছাল। আমরা যখন আখ খাই তখন দেখি যে আখের মোটা ছাল, আখটা লম্বা আখটাকে পুরো ঘিরে রেখেছে, সেই ছালটাকে লম্বা লম্বা করে ছাড়ানো হতো। তারপর সেই যে 2 ফুট গর্তটা খোঁড়া হলো, সেই 2 ফুট গর্তের ভেতর সেই ছালটাকে বিছিয়ে দেওয়া হতো। ওই গর্তটা কিন্তু চৌকো করে কাটা হতো, এটা সবসময় তারা মেনটেন করতেন, একটা চৌকো গর্ত খোঁড়া হতো। তারপর কি হতো না, সেই যে গর্তটা, তার মধ্যে পরপর পরপর পাতলা যে মাটি, সেই পাতলা মাটির হাঁড়ি বসানো হতো, একটার সঙ্গে একটা একটার সঙ্গে একটা লাগিয়ে 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 সেই হাঁড়িগুলো বসানো হতো। এটা করা হতো অনেকটা রাতের দিকে। তারপর সেই হাঁড়িগুলোর মধ্যে কি করা হতো, জল ঢালা হতো। এবার নিশ্চয়ই আপনাদের প্রশ্ন উঠবে যে কি জল তাতে দেওয়া হতো, কিন্তু শুনলে অবাকই হবেন, তাতে দেওয়া হতো গরম ফোটানো জল। সেই গরম ফুটন্ত জল ওই হাঁড়িগুলোকে ভর্তি করে দেওয়া হতো অনেক রাতের দিকে। তারপরে সেই হাঁড়িগুলোকে চাপা দিয়ে চলে আসা হতো। সকালবেলা, অর্থাৎ যারা এই কাজটা করতেন ডিসেম্বর জানুয়ারি মাসে, তারা তারপরে ভোরের দিকে যেতেন, গিয়ে দেখতেন যে হাঁড়িগুলোর মধ্যে যে জলটা দেওয়া হয়েছিল, অর্থাৎ আগের রাতে যে ফুটন্ত গরম জলটা দেওয়া হয়েছিল, সেটা একেবারে বরফে পরিণত হয়ে গেছে। তারপর তারা কি করতেন, সেই হাঁড়িগুলোকে বের করে নিয়ে আসতেন, ঝুড়িতে করে সমস্ত বরফগুলোকে ঢালা হতো। কিন্তু যে বরফগুলো তৈরি হতো সেটা তো হাঁড়ির আকৃতি হয়ে যেত, তখন সেগুলোকে ঝুড়িতে করে নিয়ে আসা হতো, কিছুটা উঁচু জায়গায় গিয়ে একটা চৌকো গর্ত খোঁড়া হতো, তার মধ্যে কিছুটা খড় বিচুলি সেগুলো বিছিয়ে ওই ঝুড়ির বরফটা গিয়ে ঢালা হতো। তারপর ওপরে একটা কম্বল চাপা দেওয়া হতো। কম্বল চাপা দেওয়ার পর সেইগুলোকে ভাঙা হতো, অর্থাৎ কম্বলের ওপর একের পর এক বাড়ি মারা হতো শক্ত কিছু দিয়ে, যার ফলে ওই যে পাতলা মাটির হাঁড়িতে যে বরফটা তৈরি হয়েছিল ডিসেম্বর জানুয়ারি মাসে, সেই বরফগুলো তো পাতিলের আকৃতিতে তৈরি হতো, সেগুলো ঝুরঝুরে হয়ে যেত। ঝুরঝুরে হয়ে যাবার পর সেগুলো কি করা হতো, কম্বল দিয়ে যখন চাপা দেওয়া অবস্থায় এগুলোকে ভাঙা হলো, সেটা একটা বরফের স্তূপের আকার নিল, মানে বরফের পাহাড়ের আকার নিল। তারপরে ওই কম্বলটা তুলে বিভিন্ন ধরনের ঘাস, খড় বিচুলি, গাছের পাতা, সেগুলো দিয়ে
চাপা দেওয়া হতো এবং ওপরে সবশেষে একটা কম্বল দিয়ে দেওয়া হতো। এবং এইভাবে যে বরফটা তৈরি হলো, সেই বরফটা দেখা যেত যে অনেকগুলো দিন ওইভাবে থাকতো, কারণ তার মধ্যে তো যাতে তাপটা বেরিয়ে আসতে না পারে, বরফটা যাতে ঠান্ডা থাকে সেই জায়গায়, সেই কারণে গাছের পাতা, তারপরে খড়, সেইগুলো দিয়ে তার উপরে একটা কম্বল চাপা দিয়ে রেখে দেওয়া হতো। এতে কি হতো, ওই বরফটা অনেক দিন থাকতো, সেটা গলে জল হতো না এবং নানা কাজে সেগুলো ব্যবহার করা হতো। এক ইংরেজ সাহেবের লেখা বইয়ে এইভাবে বরফ তৈরির যে উপায় বা পদ্ধতি সেটা পাওয়া গিয়েছে। তবে সারা বছর কিন্তু বরফটা তৈরি হতো না, তৈরি হতো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, কারণ সেই সময় শহরের তাপমাত্রা অনেকটাই নেমে যেত, আজ থেকে 300 বছর আগে প্রচুর ঠান্ডা পড়তো। আর সেই সময় মাঝরাতে এই বরফ তৈরি করা হতো, কারণ সারা বছর বরফ তৈরি করার খুব একটা উপায় ছিল না, আর তখন ফ্রিজও আসেনি শহর কলকাতায়। কিন্তু বরফের তো দরকার, খাদ্যদ্রব্য তো সংরক্ষণ করতে হবে, সেই কারণে এইভাবে বরফ তৈরি করে রাখা হতো। প্রথমে মাটির নিচে 2 ফুট গর্ত খুঁড়ে প্রথমে আখের ছাল বেছানো হতো, তারপরে বললাম যে মাটির কলসি বা হাঁড়ি একেবারে পাতলা পাতলা, সেগুলোকে পরপর বসিয়ে গরম জল দেওয়া দিয়ে ঢাকা দিয়ে রাখা। সকালবেলা গিয়ে দেখা যেত সেগুলো বরফে পরিণত হয়েছে। তারপরে ঝুড়ি করে নিয়ে গিয়ে একটু উঁচু জায়গায় রাখা হতো, যাতে সেটা সবসময় কারোর হাতে না পড়ে, নাগালে না পড়ে। সেখানেও একটা গর্ত খোঁড়া হতো উঁচু জায়গায় নিয়ে গিয়ে, তার মধ্যে খড় বা বিচুলি বিছিয়ে সেগুলোকে রেখে দেওয়া হতো। এবং এইভাবে তৈরি হতো যে বরফটা, সেটা অনেক দিন পর্যন্ত কাজে লাগতো, ব্যবহারও করা যেত। ভাবতে অবাক লাগলেও এইভাবেই কিন্তু আগে বরফ তৈরি হতো। এখন আমরা বড় বড় বরফের চাঙড় বা যেভাবে মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তখন তো এত প্রযুক্তি ছিল না, বা ফ্রিজ খুললেই আমরা বরফ পেয়ে যাই সেটাও হতো না। কিন্তু ঠান্ডা করতে বা ঠান্ডা রাখতে কোনো খাদ্য সামগ্রীকে তখন কিন্তু এইভাবে বরফ তৈরি করা হতো এবং সেটা সারা বছর ধরে কাজে লাগানো হতো। অন্তত বছরের অনেকটা সময় পর্যন্ত এই বরফটা কিন্তু কার্যকরী ছিল। এবং যেটা বারবার তার লেখা বইয়ে উল্লেখ পাওয়া যায়, যে ডিসেম্বর জানুয়ারি মাসে যখন প্রবল ঠান্ডা পড়তো, তখনই এইভাবে বরফ তৈরি হতো। আসলে আমরা এখন অনেকটা সময় এগিয়ে এসেছি। আজ থেকে অনেক বছর আগে যখন এত সুবিধে, এত কিছু ছিল না আমাদের হাতের কাছে, তখন মানুষ নানা প্রাকৃতিক উপায়ে এইভাবেই জিনিসপত্র তৈরি করত। এরকম আরো অনেক আপডেট, আরো অনেক কিছু যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। আর এই পদ্ধতিটা আপনারা যদি কেউ জেনে থাকেন, তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।